এর কাছে আরও একবার যাব। ডক্টর তাপস, আমি একবার আরজি করের কথা মনে করতে চাই। আমি একবার মনে করতে চাই সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা, যেখানে শুধুমাত্র আরজি কর নয়, এসএসকেএমে অভিযোগ উঠেছিল যে হাসপাতালের ভেতরে এমন কর্মী ঘুরে বেড়াচ্ছে যাদের কোনো আই কার্ড নেই, যাদের কোনো পরিচয়পত্র নেই। এমন ঘটনা ঘটে যাচ্ছে যার জন্য গোটা পৃথিবী জুড়ে আন্দোলন করতে হচ্ছে। এমন ভয়ঙ্কর ঘটনা, অভয়াকাণ্ড হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর আমলে। এবার মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিচ্ছেন, বর্তমান মুখ্যমন্ত্রী, হাসপাতালের ভেতর কড়া ব্যবস্থা রাখা, কোনো আই কার্ড ছাড়া ব্যক্তির প্রবেশ নয়, কোনো রকম দুর্নীতি নয়, কাটমানি নয়, দালাল রাজ নয়। স্বাগত জানাচ্ছেন, বলুন স্যার। অবশ্যই আমি আজকে আমাদের হসপিটালের মিটিংয়েও ছিলাম, সেখানে আই কার্ড কেমন কী হবে সেই সব আলোচনা আজকে করা হয়েছে কালকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে, এবং এটাকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। একটা কথা আমি জাস্ট মনে করিয়ে দিতে চাই, যখন 2011 সালে আমাদের মাননীয়া প্রাক্তন যিনি মাননীয়া মমতা ব্যানার্জি যখন এসএসকেএমে গেছিলেন, প্রথম দিনই করেছিলেন হচ্ছে ডক্টর শ্যামাপদ গড়াই স্যারকে সাসপেন্ড করেন, এবং গতকাল আমাদের মুখ্যমন্ত্রী নতুন যিনি শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি গিয়ে আলোচনা করেছেন কী কী করতে হবে। এটা হচ্ছে ডিফারেন্স। আর আপনি যদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম দিনেই একটা ডাক্তারদের ভিতরে ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করে দেন, এবং তারপরে 15 বছর ধরে ডাক্তাররা সেই জায়গায় কাজ করতে পারে না, যেটা গত 15 বছরে হয়েছে। কিন্তু আমাদের গতকালে যেটা হয়েছে যে মুখ্যমন্ত্রী বেশ কিছু অ্যাডভাইস দিয়েছেন, এবং তিনিও বলেছেন যেগুলো করলে ভালো হবে স্বাস্থ্যের জন্য, সেগুলো সাজেশন দিতে। তো সেই যথারীতি কালকে থেকে কাজ শুরু হয়েছে, এবং আমাদের আরজি করেও সেই ব্যাপারে কাজ শুরু হচ্ছে। আমি আজকে সারাদিন সেই ব্যাপারগুলোতে ছিলাম, বিভিন্ন মিটিং হয়েছে যে কিভাবে উন্নতি করা যায়। দেখুন কি হচ্ছে, কি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলোর ভিতরে কিভাবে এমার্জেন্সি সার্ভিসে আরও উন্নতি করা যায়। আই কার্ড বিভিন্ন বিভাগে, যেমন হচ্ছে সঞ্জয় রায় সেই সময় ঢুকে গেছিলো, কী করে ঢুকে গেছিলো, সেখানে বিভিন্ন রকম লুফলস ছিল সিকিউরিটিতে, সেই সিকিউরিটির লুফলসগুলোকেও এড়াতে হবে। তার কারণটা হচ্ছে, যখন আমাদের আরজি করে সিআইএসএফ দেওয়া হলো, তারা কিন্তু বারবার জানিয়েছিল যে এখানে যারা যারা কাজ করে বিভিন্ন ক্যাটাগরি অফ স্টাফ, তাদের কোনো আই কার্ড নেই এবং তাদের কোনো ইউনিফর্ম নেই। সো বোঝা যায় না যে কে কখন আসলো, কে কখন দালালাজের সাথে যুক্ত, এবং কে কখন পয়সা নিয়ে নিচ্ছে পেশেন্ট পার্টির কাছ থেকে। এরকম অভিযোগ অনেকবার এসছে। কিন্তু আমাদের আরজি করে এই ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী পুরো প্রাক্তন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে পুরো নামটাই কেটে দিয়েছে, কোনো ফান্ডই আসে না। সো আরজি করের কোনো কাজ হয় না। গত 2 বছর ওই যে এমার্জেন্সি 14ই আগস্ট ভাঙচুর হলো, তারপরে সেই বন্ধ আছে। একটা ছোট্ট জায়গায় এমার্জেন্সি চলে, আজকেও আলোচনা হলো যেখানে এমার্জেন্সি চালানো সম্ভব নয়। এবং আপনি দেখবেন যে আন্দোলনের পরে প্রায় 100 কোটি টাকা স্যাংশন করেছিল যে বিভিন্ন কলেজের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। সেখানেও দেখবেন যে সিসিটিভি ক্যামেরা বাবদ সেখানেও দুর্নীতি, এক একটা ক্যামেরা 1 লাখ 1.5 লাখ টাকা করে। সেই জায়গায় দুর্নীতি কাটানোর জন্য সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা লাগাতেও দুর্নীতি। সুপ্রিম কোর্টের অর্ডারে যেটা হলো সেখানেও দুর্নীতি, মানে সেখানেও কিন্তু ভয় নেই এদের, কিন্তু কাটমানির রাস্তা তখনও চলছিল। এই জায়গায় আর একটা কথা আমি বলবো, যে এই যে বিভিন্ন স্টেট ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে মুড়িমুড়কির মতো মেডিকেল কলেজে কনভার্ট করে দিয়েছে। দেখুন, মেডিকেল কলেজে করে দিলেই তো হবে না, তার যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার দরকার। স্যার একজন প্রফেসর কাম টিচার, পড়ানোর জন্য ওনার যে অভিজ্ঞতা, সেটা 2 দিনে একজন ডক্টর তৈরি করা যায়, একজন টিচার প্রফেসর তৈরি করা যায় না। আপনি মেডিকেল কলেজ তৈরি করে দিচ্ছেন, তো স্যারের মতো প্রফেসর কি পাবেন কোথায়? ডক্টর তাপস, আমি আসছি আপনার কাছে, আমি প্রত্যেকটি ডক্টর তাপস আমি আসছি, কুণাল স্যারকে যেতে হবে ব্যস্ততার কারণে, আমি আরও একবার কুণাল স্যারের কাছে যাই। ডক্টর কুণাল সরকার, আমি আপনার কাছে সলিউশন জানতে চাইছি। গতকাল মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, মিটিংয়ে কয়েকটা স্টেপ নিয়েছেন। এখানে ডক্টর ইন্দ্রনীল খাঁ রয়েছেন, বিজেপি বিধায়ক বেহালা পশ্চিমের, এবং আমার কথা হচ্ছে উনিও শুনছেন আপনার এই সরকারের প্রতি। আপনি যেহেতু এতদিন ধরে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এবং একজন অত্যন্ত সিনিয়র চিকিৎসক, এই সরকারকে আপনি কি অ্যাডভাইস বা যা আপনার কোনো টিপস দিতে চান যাতে করে এই ব্যবস্থাটার আমূল পরিবর্তন করে আমাদের মতো সাধারণ মানুষ চিকিৎসাটা পায়? বলুন স্যার। দেখুন, কথাটা হলো যে যারা আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী ইন্দ্রনীল, শারদ দত্ত, সমস্ত চিকিৎসক সমাজ আজকে যারা এই নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত আছেন, আমরা সবাই বসে প্লেন অ্যান্ড সিম্পল ভাবুন যে আমাদের স্বাস্থ্য পরিষেবার মধ্যে হেলথ রিলেটেড পলিটিক্যাল অবজেক্টিভ নয়, আমাদের হেলথ রিলেটেড অবজেক্টিভগুলো এই হসপিটাল, আমার শহরের হাসপাতাল এই সার্ভিস দেবে, ডিস্ট্রিক্ট হসপিটাল এই সার্ভিস দেবে, প্রাইমারি হেলথ সেন্টার এই দেবে, আর সমস্ত ব্যবস্থাটার সঙ্গে আমাদের প্যারালাল প্রাইভেট হেলথ সার্ভিস এইভাবে যুক্ত হবে। এবং সেই সোজা সাপটা কথাটা মাথায় রেখে আমরা বোথ গভর্নমেন্টাল অ্যান্ড নন গভর্নমেন্টাল সার্ভিস সোজাসুজি দেশের মানুষের জন্যে
রাজ্যের মানুষের জন্যে, পশ্চিমবঙ্গের এই জগা খিচুড়ি পাকানো হেলথ কেয়ার সার্ভিসের জন্যে আমরা যদি বসি, নিজেদের মধ্যে আমরা যদি 2, 4, 5টা দিন আলোচনা করি, তাহলে এইটা এমন কিছু অসম্ভব কাজ নয়। আমাদের কারো হাতে আজকে একটা আমরা রাতারাতি আরব্য রজনী পাততে পারবো না। যা টাকা পয়সা আছে, যা রিসোর্স আছে, সেটা দিয়ে আমরা বর্তমান স্বাস্থ্য পরিষেবাকে আরও অনেক বেশি সার্থক করতে পারবো, আরও অনেক বেশি মিনিংফুল করতে পারবো। যা হয়ে গেছে তার খবরাখবর আপনারা রাখুন, এখন শুধু দৃষ্টিটা সামনের দিকে রাখতে হবে। বেশ, অনেক ধন্যবাদ স্যার। ডক্টর কুণাল ছিলেন আমার সঙ্গে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যে অ্যাডভাইসগুলো দিলেন, টিপসগুলো দিলেন। ডক্টর তাপস প্রামাণিকের কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।